একটা মহিলার সৌন্দর্য একমাত্র তার স্বামীর কাছে পাওনা, তার স্বামীর কাছে আমানত। কথা বলেন ঠিক না বেটি? হে আমার রাজাপুরের বাবা, এখন বর্তমান সমাজে ওই আমার মা বোনেরা নিজের স্বামীকে সাজগোজ কইরা না দেখাইয়া অন্য পুরুষকে সাজগোজ কইরা দেখায়। আমার বন্ধু আইব, আমার বান্ধব আইব, আমি সুন্দর একটা কাপড় পরব। নিজের স্বামী যখন ঘরের ভিতরে যায় গো, ও রাজাপুরের বন্ধ, ওই মহিলাটা পুরান কাপড় পরে, ওই শরীরটার ভিতরে অনেক ধরনের আবর্জনা থাকে, একটু বিশ্রী ভাবে চলা পছন্দ করে। স্বামী তো এই বিশ্রী পরা চলা পছন্দ করে না। স্বামীটা ডাকে নিয়ে বলল, তুমি যদি ভালো পোশাক পরো, তুমি যদি সাজগোজ করো, তোমার পিছনে যত টাকা যাবে আমি তোমার স্বামী দেব, আমার রক্ত পানি কইরা দেব, আমার মাথার পাতার কামগুলা পাথাই পালাইয়া দেব। তারপরও চাই তুমি সুন্দর হইয়া পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমি স্বামীর সাথে সংসার করো। হে রাজাপুরের বাবা, কথা আসল কথাটা ঠিক না বেটি? হে বাবাজিরা রে, ও আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি যদি রুহুটা না দিতাম মহিলা তো ঢং মং করতে পারতো না। মহিলাদের একটু ঢং বেশি, একটু সুন্দর হইলে, একটু সাদা হইলে, চেহারাটা একটু ভালো হইলে, চুলডি কুদ্দুরা ফ্যাশন হইলে লারে কি লারে না, একটু ভঙ্গিমা করে কি করে না? তাকানোর মধ্যে ভঙ্গিমা আছে না নাই? হাঁটার ভিতরে ভঙ্গিমা আছে না নাই? আহা, সর্বনাশ! এই জিনিসগুলা দিয়া ক্ষতি হবে, ক্ষতি। এই জিনিসগুলা একমাত্র একটা লোকের কাছে আমানত, সে হলো তোমার স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি যদি রুহুটা না দিতাম তাইলে তোমরা তো কিছুই করতে পারতা না। তোমরা তিনজন বাদ আমি বিয়া করাম। সুবহানাল্লাহ কইতেন না? একজনে গিয়া কয়, হুজুর এটা করেন না, সর্বনাশ, আমি তো বানাইছি হুজুর, আপনি বিয়া করেন কেমনে? দ্বিতীয় লোকটা কয়, না তুই না, আমি করাম। তৃতীয় লোকটা কয়, না তুই না, আমি করাম। আল্লাহর ওলি কয়, না তোরা একজনও পাইতি না, আমি বিয়া করাম। এখন তাদের ভিতরে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিয়া করবা? কয় হ্যাঁ। কেডা কেডায় বিয়া করবা? হাত তুলো। তিনজন আল্লাহ বাঁচাইলে হাত তুলছে। গভীর মনোযোগ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিয়া করবা গো? বিয়া করার সুযোগ দিতাম না, আমি রূহ দিছি, বিয়া করো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি তো কইছি রূহটা দিতা, এখন আমি আবার তোমার কাছে বলি গো, আমানতের জিনিস খেয়ানত করা যায় না। আমি তো তোমার কাছ থেকে চাইয়া আনছি, আমি তো তোমার কাছে চাইছি, রুহুটা দিলে ভালো হইব, রুহুটা দিলে কথা বলতে পারব। আল্লাহ, আমি আবার তোমার কাছে বলি গো, রুহুটা তুমি আবার ফিরাইয়া লইয়া যাও। কোনবা দেশে রইলা গো দয়াল দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দেব আমি মন প্রাণ, আমি কোনবা দেশে রইলা গো দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দেব আমি মন প্রাণ, আমি কোনবা দেশে রইলা গো
খাজা চান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, রুহুটা যেমনে দিছো আবার পুনরায় তুমি রুহুটা লইয়া যাও। এখন আল্লাহ রুহুটা লইয়া গেছে গো। প্রথম লোকটা কয় না বিয়া করতাম না, দ্বিতীয় কয় না করতাম না, তৃতীয় লোকটা কয় আমি বিয়া করতাম না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার গাউসুল আজম আলমাজ ভান্ডারী মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আমার গৌসে পাক এমন গৌসে পাক, গৌসে পাক যাইয়া ওই দোকানের মধ্যে বসে, নাস্তার সময় হয়েছে, দোকানদাররে ডাক দিয়া কয়, তুমি আমার লাইগা নাস্তা বানাও। কি বানাও? নাস্তা বানাও। নাস্তা বানাই তো গেল, নাস্তার লগে আমার একটা ডিম দিবা। হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক নাস্তা করার জন্য হোটেলের মধ্যে গেলেন। হোটেলের মধ্যে যাইয়া আমার গাউসে পাক ডাক দিয়া কইল, নাস্তা দাও। যেই মাত্র আমার গাউসে পাকের সামনে নাস্তাগুলা হাজির করা হইল, আর ওই দোকানের মালিক, ওই দোকানের কর্মচারী একটা ডিম লইয়া ডিমটারে সুন্দর কইরা ভাঙ্গা কড়াইয়ার মধ্যে গরম তেলের মধ্যে দিছে সাইরা। এমনি বৈশা রয়েছে, বৈশা তাকাইয়া রয়েছে তাওয়াটার দিকে, তাকাইয়া দেখতেছে যে ডিমটারে সুন্দর করে বাজতেছে। গাউসে পাক কই, ইস যদি তে এই ডিমটারে না ভাঙতো, যদি না ভাঙতো না বাজতো, এটার থেকে তো একটা বাচ্চা ফুটতো। কি ফুটতো? কি ফুটতো? বাচ্চা ফুটতো। কামটা কইল গীতা। গাউসে পাক খালি উনার জায়গার মধ্যে বসে এই কথাটা কইছে, আর ওই দিক দিয়া ওই পাতিলের ভিতরে গরম ডিম থেকে তাজা একটা বাচ্চা ফুটে ওই কড়াইয়ার ভিতরে বলতেছে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। আর আমার সল্লি বল্লি মোল্লারা কয়, গাউসে পাকের নাম লইলে গুণ হইব। কি তৈব? কি তৈব? গাউসে পাক দোকানে বসে নাস্তা খাইব, আর হেবাডায় ডিম বাজে। কি বাজে? ডিম বাজে। গাউসে পাক কইস যদি ডিমটারে না ফাটাইতো না বাজতো, এটা থেকে একটা বাচ্চা হইলে হইলে। আর ওই দিক দিয়ে কথা কইতে কইতে ডিম কি আর বাজে হইব, এই ভাজা ডিমের থেকে একটা মুরগার বাচ্চা হইয়া সুন্দর কইরা কড়াইয়াটার ভিতরে লাফালাফি করতেছে। আল্লাহু আকবার কইতেন না? যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা, তার কাঁধে যার চরণে যুগল। আমার ভাই আনোয়ার ভাই খুব ভালো তরিকতপন্থী লোক, আমার গাউসে পাকের সিলসিলায় আছে। আরে ঠিক কিনা বলেন? সব বাতিল হইল, মিথ্যা মিথ্যা মিথ্যা। গাউসে পাকের উত্তরসূরি হইল সত্য সত্য সত্য। হাত তুলে বলুন ঠিক না বেঠে? গাউসে পাকের উত্তরসূরি যারা, যারা হুজুর গাউসে পাককে মানে, তারা হলো ইমানদার ইমানদার ইমানদার। ঠিক কিনা বলে? যারা গাউসে পাক মানে তারা পাক পাঞ্জাতন মানে, যারা পাক পাঞ্জাতন মানে তারা আহলে এই আহলে বাইত মানে, যারা আহলে বায়াত মানে তারা ওলি আল্লাহ মানে, যারা ওলি আল্লাহ মানে তারাই আমার দয়াল নবীরে মানে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?